আইএসএল এর পক্ষ থেকে সম্মানিত করা হলো মোহনবাগানের দুই খেলোয়াড়কে। রাহুল কেপির পরবর্তী গন্তব্যস্থল কি তাহলে ইস্ট বেঙ্গল বা মোহনবাগান? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল এমএফসি বঙ্গের শুরুতে ভিডিওতে আপনার সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইন্ডিয়ান ফুটবল আপডেট 4টি পর্ব। তো চলুন একদমই দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে যে নিউজটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে রাহুল কেপিকে নিয়ে। তো রাহুল কেপি তিনি কিন্তু কেরালা ব্লাস্টার্সের ফুটবলার, কিন্তু কেরালা ব্লাস্টার্সের সঙ্গে তার কিন্তু চুক্তি হয়েছে 2025 অবধি। এই সিজন অর্থাৎ 2024-25 সিজনে কিন্তু তাকে ছেড়ে দিতে চেয়েছিল কেরালা, বাট কোনো ক্লাব কি তাকে কিনতে রাজি হয়নি এবং লাস্ট মোমেন্টেও মোস্ট প্রবলি কোনো খেলোয়াড়ের অনুপস্থিতির জন্য কিন্তু কেরালা ব্লাস্টার্স, ঠিক এই জিনিসটা মানে জানি না কেন, বাট কেরালা কিন্তু তাদের সিদ্ধান্ত কিন্তু প্রত্যাহার করে নিয়েছিল। আপনারা সেটা কিন্তু সকলেই দেখেছেন, কারণ কেপি কিন্তু ট্রান্সফার মার্কেটে শুরু থেকেই ছিল, বাট শেষের দিকে কেরালা কিন্তু তাকে প্রত্যাহার করে নেয় ট্রান্সফার মার্কেট থেকে। আর কোনো দল কিন্তু তাকে কেনার জন্য আগ্রহ দেখায়নি। নেক্সট সিজনে যদি 2025 তার সঙ্গে যেহেতু চুক্তি নবায়ন করেনি কেরালা ব্লাস্টার, তো তিনি কিন্তু অ্যাজ এ ফ্রি এজেন্ট হয়ে ছেড়ে দেবেন। তাতে কিন্তু কেরালা ব্লাস্টার্সের আর্থিকভাবে ক্ষতি হবে, যে কারণে তারা কিন্তু চাইছে যে এই সিজনের যে উইন্টার ট্রান্সফার উইন্ডো সেখানেই কিন্তু তাকে বিক্রি করে দেওয়ার কথা। তো রাহুল কেপিকে কিন্তু পেতে আগ্রহী প্রকাশ করেছে কলকাতার 3 ক্লাবই। তবে মোহনবাগানের ইন্টারেস্ট কিন্তু ততটা নেই, কিন্তু সবথেকে বেশি ইন্টারেস্ট যে দুটো দলে আছে সেটা হলো মোহামেডান এবং ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলেরও যে কতটা ইন্টারেস্ট আছে সেটা নিয়ে কিন্তু আমার ডাউট আছে, বাট এই জিনিসটা কিন্তু আপডেটে পেয়েছি। তবে হ্যাঁ, মোহামেডানের আক্রমণ ভাগের যে অবস্থা, তাতে কিন্তু রাহুল কেপির মতো খেলোয়াড়কে তারা হয়তো টার্গেট করতেই পারে। এবার একটা জিনিসই দেখা, রাহুল কেপির নিজের ডিসিশন, তিনি কি অ্যাজ এ ফ্রি এজেন্ট হয়ে তিনি দল ছাড়বেন, নাকি তিনি এই উইন্ডোতেই ট্রান্সফারে কলকাতার কোনো একটা দলে আসবেন, সেটা কিন্তু দেখার। তো আপনাদের কি মনে হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। গতকাল লাস্ট উইক বা লাস্ট মান্থের যে একটা স্ট্যাট প্রকাশ করে আইএসএল, যেখানে কিন্তু সবথেকে বেশি ট্যাকেল কারা করেছে সেই একটা তালিকা দেওয়া হয়, সেখানে কিন্তু সবার উপরে মানে টপে আছেন তিনি কিন্তু কেউ নন, মোহনবাগানের মিডফিল্ডার আপুইয়া, এবং থার্ড পজিশনে আছেন মোহনবাগানের এখন বর্তমানের ক্যাপ্টেন এবং লেফট ব্যাক শুভাশিস বোস। তো সুতরাং এরা দুজন কিন্তু মানে সাইলেন্টলি কিন্তু কাজ করে চলেছেন। শুভাশিস বোস কিন্তু এই সিজনে গোল এবং অ্যাসিস্টও কিন্তু করছেন, কিন্তু আপুইয়া কিন্তু যেহেতু গোল অ্যাসিস্ট অত করেন না, সে কারণে তিনি কিন্তু অনেকটা মানে কী বলবো স্পটলাইটের আড়ালে চলে যান। কিন্তু আপুইয়ার যে গেম প্রেজেন্স এবং তার যে মানে কী বলবো যে বুদ্ধিমত্তা, সেটা যা মিডফিল্ডে প্রকাশ পায়, সেটা কিন্তু এই স্ট্যাটগুলো দেখলে কিন্তু বোঝা যায়। তো সুতরাং তাকেও কিন্তু আমার মনে হয় সেমভাবে হাইপ করা উচিত মোহনবাগানের বাকি প্লেয়ারদের মতোই। সো এই অবধি ছিল আজকের আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল তো জানিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনি আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মিক্সের মধ্যে ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করি। সেখানে দেখা হচ্ছে পরে ভিডিও। তারপর তো বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান ইউনাইটেড।